আমাদের ওয়ার্ড মেম্বার 3 বছরের ভিতরে সম্ভবত একটি কুদাল মাটিও কোথায় পালে পুটিজুরি ইউনিয়নের কৃতি সন্তান হারুন আঙ্কেলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার 2 নং পুটিজুরি ইউনিয়নের অন্তর্গত হাসনাবাদ গ্রামে শুনবো এই গ্রামের হাসনাবাদ গ্রামের রাস্তা সংস্কারের কাজে যিনি বিশেষ ভূমিকা রেখেছেন বিশিষ্ট কমিউনিটি নেতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মিয়া মোহাম্মদ হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই হাসনাবাদ গ্রামের যুব সমাজে। গ্রামে আসার পরে যখন দেখছি যে চলাচলের অবস্থান নাই, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের তো একজন ওয়ার্ড মেম্বার আছে বা চেয়ারম্যান আছে, কিন্তু জানতে পারলাম যে আমাদের ওয়ার্ড মেম্বার 3 বছরের ভিতরে সম্ভবত একটি কুদাল মাটিও কোথায় পালে। এইভাবে চেয়ারম্যান থেকে ধরে আজকে প্রায় 3 বছর রানিং, এর ভিতরে আমরা কিছুই পাই না। তো সর্বশেষ আমাদের নিজ উদ্যোগে যতটুকু চলার অবস্থান আমরা করতে পারছি এতটুকুই করছি। যে লোকগুলা মানে আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে চেয়ারম্যান মেম্বার বানাই, আজকে তারারে পাই না। তো আশা করি আগামীতে এইগুলা মাথায় রেখেই, আর দিন তো একদিন দিন নয়, সামনেও দিন আছে, সেই দিন আশা করি এই হাসনাবাদের যুব সমাজ মানে এটার জবাব দিবে ইনশাল্লাহ। এই আশা রাখি, যেহেতু সময় সংক্ষিপ্ত আর আমরা কাজের মধ্যে ব্যস্ত আছি, সেইভাবে মানসিকভাবে প্রস্তুত না যে মানে কিছু বলবো। রাস্তার দুরবস্থা দেখিয়া আশা করি আমরা যতটুকু পারি আমরা এই নিজ উদ্যোগে ইনশাল্লাহ আমরা এই রাস্তার কাজ চালিয়ে যাইব। আর আমি বিশেষ করে আবারও আমি ধন্যবাদ জানাই আমার গ্রামের যুব সমাজে, তোমরা সব সময় পাশে থাকবে এবং গ্রামের রাস্তার যে কোনো সময় যে কোনো জায়গায় সমস্যা হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যারা প্রবাসে আছি, এদিকে বাতিজা খন্দকার সুজন উনিও বলে আশ্বাস দিয়েছেন আমাদেরকে। তো আশা করি আমরা সুন্দরভাবে আগামী ভবিষ্যৎ কিভাবে চলতে পারি এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই গ্রামের কৃতি সন্তান জনাব সালেহ আহমদ সাগর সাহেবের সাথে কথা বলতে চাই যে আজকে যে এই রাস্তাটা যুবকরা স্ব উদ্যোগে করছে, এটা কিভাবে উদ্যোগ নেওয়া হলো এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাই। আমরা দুইজন, হারুন এবং আমি, যখন বিষয়টা যুবকরা উদ্যোগ নিচ্ছে তাদেরকে আমরা আশ্বাস এবং সহযোগিতা করার হাত বাড়াইছি এবং সাথে থাকার অঙ্গীকার করছি। সবাই অনুপ্রাণিত হইয়া এরা স্বেচ্ছায় গ্রামের সকল যুবক কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে আমরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরের দিন গতকালকে থেকে আমরা কাজ শুরু করি। আমরা মেইন রাস্তাটা কাজ করছি। এখন এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে এই হাঁটুর উপরে খাদা ছিল, টোটালি রাস্তা বলা যেত না, এই জায়গায় গাড়ি চলাচল বন্ধ ছিল। আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিশ্ব রোড থেকে বৃন্দাবনের রাস্তা থেকে এদিকে হাসনাবাদ চকগাঁও হয়ে এটা বাহুবলের সাথে সংযুক্ত। এটা একটা মেইন রাস্তা। এটা দুঃখের বিষয় হলো অসত্যি, আমি ছাত্র জীবন থেকে চেষ্টা করে আসছি, অনেক নেতাদের কাছে গেছি, ওই অনুমোদন হবে এটা এই করে যে আমাদের যে একটা দলীয় অবস্থান আছে এটাতে গ্রামবাসীর কাছে, কয়েকটা গ্রামের কাছে আমার প্রতিবারই জবাবদিহিতা করা লাগছে এবং যে উত্তর যে অনেক নেতার কাছ থেকে পাওয়া গেছে এগুলো আসলে ইন্টারনেটে দিয়ে আমি কাউরে খাটো করতে চাচ্ছি না। কিন্তু এই অবহেলিত এভাবে এই বিশ্ব রোড থেকে হাফ কিলোমিটারও নাই ভিতরে বিশ্ব রোড সংলগ্ন গ্রাম, এই গ্রামের রাস্তাটা আদৌ পর্যন্ত কোনো পাক্কাকরণ হওয়ার কোনো আশা আমরা দেখতেছি না। শুধু এই আশ্বাস পাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। দেখেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আর যারা লাইভটি দেখতেছেন, এই বিশ্ব রোডের কাছের গ্রাম এত অবহেলিত, অথচ আনাচে কানাচে হাওরে পাক্কা রাস্তা হয়েছে। যেমন প্যালেসের কাছে একটা পাক্কা রাস্তা হয়েছে বৃন্দাবন বাগানের পূর্ব দিয়ে মির্জাপুরের সীমানাথ, যেটা কোনো প্রয়োজন ছিল না, তারপরে ওইখানে একটা রাস্তা হয়েছে। আর আমাদের এখানে 12-14টা গ্রামের সাথে সংযুক্ত যে রাস্তাটা, এটা এখন পর্যন্ত পাক্কা হয় নাই। শুধু পাক্কা হয় নাই না, এটা চলার উপযোগী ছিল না। এই গ্রামের উদ্যোগে আমরা
এর আগেও কিছু কাজ করছি আর এখন আমরা করছি। আমাদেরকে অনেকেই সহযোগিতা করতেছে, আমাদের প্রবাসে যারা আছে তারাও সহযোগিতা করতেছে। আর এদিকে আমাদের মনোবল চাঙ্গা করার জন্য আমার বাতিজা সুজন, সেও এখন এখানে আসছে, আইসা আমাদের এই গত জুম্মায় মসজিদে নামাজ পড়ছে। সে আমাদেরকে সবসময় এই গ্রামের মধ্যে ইয়া যোগাযোগ করিয়া সহযোগিতা করতেছে, এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। এখন আসছি আমরা হাসনাবাদ গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল মহিদ। এখানে উপস্থিত আছেন সদ্যই আমাদের মুরব্বী কবির মাস্টার সাহেব। আমাদের এই রাস্তার যে অবস্থা, আজকে 10 থেকে 15 বছরের মধ্যে এই রাস্তার মধ্যে কোনো কাজকর্ম হয় নাই। এই বিশ্বরোড থেকে যে রাস্তাটা পরিস্থিতি, আমাদের একটা অসুস্থ রোগী নিয়ে খাওয়া যায় নাই সাইম করে। আমরা গতকাল থেকে এই রাস্তার মধ্যে ইয়ে করছি, নামছি। আমাদের হাসনাবাদ গ্রামের যুবকরা উদ্যোগ নিয়ে এবং বিশেষ অনুদান আমাদের প্রবাসী হারুন ভাই, ইমরান ভাই এরা সহ এবং বিদেশ থেকে বহু মানুষে আমাদের এই রাস্তার মধ্যে সাহায্য করতেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগেই মূলত স্বেচ্ছায় এই রাস্তাটি করা হচ্ছে। এখন এ সম্পর্কে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব মাওলানা আহমদ আলী ফয়সাল সাহেবকে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই সংবাদ বিজয় বাংলাকে। আমাদের এই লাইভটি বা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আসলে আমরা বাহুবল থানাধীন 2 নং পুটিজুরি ইউপির অন্যতম একটি গ্রাম, যে গ্রামটাকে মোটামুটি সবাই ভদ্র গ্রাম হিসাবে জানে, হাসনাবাদ গ্রামে এখানে উপস্থিত আমরা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের গ্রামের রাস্তা ফাঁকা হবে বা ইটসলিং হবে তো দূরের কথা, এমন অবস্থা ছিল যে আজ থেকে কয়েক বছর আগে আমাদের এই রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা মজার বশত ওনারা ধান চাষ করছিল। মানে এর চেয়ে লজ্জাজনক, আমাদের যারা নেতা, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, উপজেলা চেয়ারম্যান বানাই, তাদের এর চেয়ে লজ্জার আর কি আছে যে তাদের নেতৃত্ব দেন, তাদের ওয়ার্ডে, তাদের ইউনিয়নের একটা রাস্তায় যুব সমাজরা বা ছোটো বাচ্চারা আলি রোপণ করবে, ধান চাষ করবে, কারণ এই রাস্তা চলার উপযোগী না। তো আমি মনে করি এটা বড় ধরনের একটা লজ্জাজনক। কিন্তু খুবই দুঃখ লাগে, আমরা জানি যারা আমরা পলিটিক্যালের সাথে সম্পৃক্ত, ভোটের মাধ্যমে একজন মানুষ যখন নেতৃত্বের আসনে চলে যায় তখন সে সবার জন্য নেতা হয়ে যায়। এই গুণটা যার কাছে আছে সেই নেতা। কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন কারণে, বিভিন্ন দলের অন্তর্ভুক্ত করার কারণে আমাদের এই গ্রামটা আজকে অবহেলিত। আমরা কোনো ধরনের সেই রকমের উন্নয়ন পাই নাই। সেই ছোটোখাটো কিছু উন্নয়ন পাইছি, অস্বীকার করি না, একেবারে ছোটোখাটো, তাও এই আমলে না। এই কাজগুলো দেখলে আপনারা বুঝবেন যে ওরা কিভাবে এই বিশ্ব রোডের পাশে দাবি করে, আমাদের গ্রাম বিশ্ব রোডের পাশে, তাও ডিজিটাল বাংলাদেশের মধ্যে। এটা আসলে দাবি করাটাও আমাদের জন্য কষ্টকর হয়। তো যাই হোক, পরিশেষে আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমাদের এই গ্রামের কৃতি সন্তান হারুন চাচা, উনি প্রবাস থেকে আসছেন, আয়শা, সাগর ভাই, এরপরে ইমরান ভাই সহ সবাইকে নিয়ে একটা মত বিনিময় করার পরে গ্রামের সবাইকে নিয়ে আমরা একটা বৈঠক করি। এই বৈঠকের পরে আমরা এই রাস্তাটা সংস্কার করি। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের অনেক গাড়িগুলো আসতেছে, কংক্রিট নিয়ে, আদলা নিয়ে, বালু নিয়ে, সবগুলো আপনারা দেখবেন। এবং আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়েছেন আমাদের 2 নং পুটিজুরি ইউপির কৃতি সন্তান, আমাদের এই জনতার চেয়ারম্যান জনাব খন্দকার খুরশেদ আলম সুজন ভাই। শ্রোতা, আমরা খন্দকার খুরশেদ আলম সুজন ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই যে আশপাশের কয়েকটা গ্রাম, ছকগাঁও, হাসনাবাদ, বাটপাড়া, ডুবই সহ কয়েকটা গ্রামে কিন্তু আপনি বিপুল পরিমাণ ভোট পান। আমি আপনাদের লক্ষ্য করেছি, কয়েকটা নির্বাচন করেছেন, সকল নির্বাচনে কিন্তু যথেষ্ট পরিমাণ ভোট এই এলাকা থেকে পেয়েছেন, কিন্তু এই এলাকায় কিন্তু উন্নয়নের কাজ হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলতে চান এবং আপনার সামগ্রিক বক্তব্য আপনার কাছে জানতে চাই। এই যুব সমাজ এবং আপনারা যারা সম্পৃক্ত আছেন সবাই মানুষের এবং এই গ্রামের অসুস্থ রোগী এবং যারা বৃদ্ধ আছেন, যারা গর্ভবতী আছেন, সবার জন্য যে কতটা উপকার এবং নেকির কাজ এবং কতটা যে ভালো কাজ করেছেন, এটা এই গ্রামের মানুষ এবং এক উপরওয়ালা দেখেছে। তো ধন্যবাদ জানাবো আমার খুবই শ্রদ্ধেয় একজন চাচা, যার সাথে আমার দীর্ঘ সময়, অনেক সময় রাজনৈতিক পরামর্শ আলোচনা হয়, আমাদের দুবাই প্রবাসী এবং এলাকার কৃতি সন্তান, আমাদের পুটিজুরি ইউনিয়নের কৃতি সন্তান হারুন আঙ্কেলকে, যার উদ্যোগে এবং অর্থনৈতিক একটা সাপোর্টে
আজকে যুবকরা এটা করতে সাহস পেয়েছে, ওনাকে ধন্যবাদ জানাবো। তো আমি এই কথাটাই বলতে চাই যে আসলে আপনারা যে কথাগুলো বলেছেন, আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি পুটিজুরি ইউনিয়নের সর্বকনিষ্ঠ ছোট রাজনীতিবিদ। এই আপনাদের কথা শুনে আসলে আমরা রাজনীতিবিদদের আসলে আমরা লজ্জিত যে দীর্ঘ সময়ে এই আপনার নির্বাচিত হওয়ার পর বা একটি চলমান সরকার থাকার পরও যখন মহাসড়কের পাশের গ্রাম এই গ্রামে দীর্ঘদিন 15-20 বছর যাবৎ কোনো উন্নয়নের ছোঁয়া হয় না, তো এটা আসলে খুবই দুঃখজনক। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু মহাসড়কের পাশে হওয়ার কারণে নয়, এই রাস্তাটাতে এই গ্রামটা হচ্ছে জনবসতি গ্রাম, অনেক মানুষ বসবাস করে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তার জন্য এই গ্রামের রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই রাস্তাটাতে আমাদের কাজ করা উচিত ছিল, আমরা করতে পারি নাই, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কোনো কিছু নেই। আমি গত দিনও আসছিলাম এই গ্রামে, যখন এসে এই রাস্তার এই অবস্থা দেখেছিলাম, আমি কিন্তু বেশ কয়েকজন এই দোকানে ছিল, তাদের সাথে আমি কথা বলে গিয়েছিলাম যে এই রাস্তাটার কিছু করা যায় কিনা। তো আপনারা যে উদ্যোগ নিয়ে কাজটি করেছেন, এইটা আমাদের চিরজীবন মনে থাকবে যে যুবকরা এবং এলাকার প্রবাসীরা মিলে এলাকার পরিবর্তন করে ফেলতে পারে। এইটা এই হাসনাবাদ গ্রামের রাস্তা এবং বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটা একটা রোল মডেল হয়ে থাকবে নিজস্ব অর্থায়নে। তো আমি আরও বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা জানেন দেশ বর্তমানে একটা পরিবর্তনশীল অবস্থানে আছে, চলমান অবস্থানে আছে, একটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। ইনশাল্লাহ খুবই চেষ্টা হচ্ছে সামনে একটা জনগণের ম্যান্ডেটে এবং সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসবে। তো আমরা আশাবাদী, যদি আগামীতে আমাদের সরকার গঠন হয় বা আমাদের স্পষ্টতা থাকে সর্বাত্মক। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের ইউনিয়নে 4-5টি রাস্তা আমার মানে মাইন্ডে আমি সেট আপ করে রেখেছি। এর মধ্যে আপনারা, আমি আসছি বিদায় এখানে বলি না, এই রাস্তাটা আমি অন্যতম পর্যায়ে রেখেছি যে এই রাস্তাটা অবহেলিত, এই রাস্তায় কোনো কাজ হয় নাই, এই রাস্তায় ইনশাল্লাহ আমরা কাজ করব। আপনারা দোয়া করবেন। আমার যদি অদূর ভবিষ্যতে যখনই সুযোগ হবে, প্রথমেই 4-5টা রাস্তার মধ্যে এই রাস্তাটা সবার আগে আমরা কাজ করব। আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা শুধু আমার সাথে যোগাযোগ রাখবেন, আর আমিও আপনাদের সর্বাত্মক আপনাদের পাশে, আমি তো আপনাদেরই সন্তান, ইনশাল্লাহ করব। আর আমার পক্ষ থেকে এই মৌলানা ফয়সাল আহমেদ বলেছে, আমার পক্ষ থেকে ইনশাল্লাহ এখনই আমি যতটুকু পারি সহযোগিতা করে যাব। এই গ্রামেরই বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আজকের যুব সমাজের পক্ষ থেকে যিনি উদ্যোক্তা জনাব কাউসার আহমদ। বিজয় বাংলা মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2 নং পুটিজুরি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে হাসনাবাদ গ্রাম। এই হাসনাবাদ গ্রামের প্রত্যেকটি রাস্তা, শুধু একটা বললে ভুল হবে, প্রত্যেকটি রাস্তা গত 10 বছর যাবৎ কোনো সরকারি অনুদান এই রাস্তার মধ্যে আসে নাই। আমরা অপেক্ষা করতে করতে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিনিধিদের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা কোনো অনুদান সরকার থেকে আমরা পাই নাই। পরিশেষে আমরা নিরুপায় হয়ে নিজ উদ্যোগে নিজ অর্থায়নে আমাদের এই গ্রামের প্রবাসী ভাইয়েরা সহ আজকে যারা এখানে আছেন, আপনারা লাইভের মধ্যে দেখতেছেন চতুর্দিকে যে সমস্ত যুবকরা এখানে আছে, উপস্থিত আছে, প্রত্যেকেরই এই রাস্তার মধ্যে, বিশেষ করে আমাদের নুরজামান চাচা, এরপরে আলিমউদ্দিন, তারেক, রিফন, এরপরে ইসমাইল, হান্নান সহ অনেকের নাম আমার জানা নাই, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এই রাস্তার জন্য। বিশেষ করে আমাদের এই যুব সমাজের পাশে যারা দাঁড়িয়েছেন, আমাদেরকে আন্তরিক এবং সার্বিক সহযোগিতা করেছেন। আমাদের এই অত্র গ্রামের কৃষি সন্তান, দুবাই প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মিয়া মোহাম্মদ হারুন চাচাকে আমরা ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের মধ্যে আজকে অতিথি হিসেবে ধরেন প্রত্যেকটি কাজে সুখে দুঃখে যাকে আমরা সব সময় ডাকলেই পাশে পাই, আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে কিন্তু আমরা সুজন ভাইকে এখানে আনি নাই। বিশেষ করে আমাদেরকে যারা এই কাজ করতে সহযোগিতা করেছেন, আমাদের হারুন চাচা, মাওলানা মুহিত, সালেহ আহমদ সাগর, আমাদের ইমরান ভাই সহ যারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কাজ করতে, যেভাবে কাজ করলে তোমরা এগোতে পারবে। ইনশাআল্লাহ আমরা মোটামুটি তাদের পরামর্শ নিয়ে চলে মোটামুটি সাকসেসের পর্যায়ে গিয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে যারা সৎ পরামর্শ দিয়ে পরিচালনা করেন তাদেরকেও আরও আমাদেরকে উৎসাহ দেওয়ার সুযোগ সুবিধা দান করেন, সার্বিক সহযোগিতা দান করেন, তারা যেন আমাদেরকে সর্বোপরি সহযোগিতা করেন এবং আমাদেরকে যারা যুব সমাজ আমরা আছি আমাদেরকে সুন্দরভাবে পরিচালিত করেন এবং তাদের পরামর্শ নিয়ে, গ্রামের ময়মুরব্বিয়ানদের পরামর্শ নিয়ে আমরা
চলতে সবসময় আগ্রহ প্রকাশ করছি।